মানুষ আপনাকে তার সমস্যার কথা বলতে ভয় পায়। বিষয়টা এমন অনেকের ক্ষেত্রেই ঘটেছে। ছোটবেলায় কিছু ঘটনা বলি। ছোটবেলায় যখন অন্য কারোর সাথে মারামারি বা কোনো গ্যাঞ্জামের ঘটনা ঘটতো, বাসায় আইসে ওই কথাটা বলতেও ভয় লাগতো। কেন? আব্বু বা আম্মু সর্বপ্রথম যে কথাটা বলতো, তুমি এখানে কেন গেছো, বা কি জন্য মানে তুমি গেলা কেন, মানে প্রথম যে প্রধান দোষটা হচ্ছে আমার, আমি কেন গেলাম। তো বিষয়টা হচ্ছে, গেস্ট, আমরা যারা সাংবাদিকতা করি, গেস্ট তো আর আপনার সন্তান না যে আপনি তাকে শাসন করবেন যে আপনি কেন গেলেন বা আপনি কেন করলেন। কয়েকদিন আগে ডয়েচ ভ্যালের খালেদ মহিউদ্দিন ভাই, তিনি আমাদেরকে একটা প্রশিক্ষণ নিয়েছিলেন। যেহেতু আমি ডিডব্লিউ একাডেমির ফেলোশিপ করছি, তো সেই সুবাদে ওনার একটা ক্লাস করার সৌভাগ্য হয়েছে, এবং টপিকটা এমন ছিল যে ইন্টারভিউ দেওয়ার নিয়ম। তো উনি বেশ কয়েকটা পয়েন্ট বলেছেন, এবং তার মধ্যে 3টা পয়েন্টের কথা বলি। 1 নম্বর যে কথাটা বলেছিলেন যে প্রিপারেশন নেওয়া, মানে যে আমার গেস্ট তাকে কি প্রশ্ন করব বা বিষয়টা সম্পর্কে আমার প্রিপারেশন নেওয়া। 2 নম্বর ব্যাপারটা ছিল সেটা হচ্ছে ছোট প্রশ্ন করা, একেবারেই ছোট এবং সহজ প্রশ্ন করা। আর 3 নম্বর বিষয়টা যেটি ছিল সেটা হচ্ছে মনোযোগ দিয়ে শোনা গেস্টের কথা। তো অনেক সময় আমরা দেখি অনেকেই আমরা এই পেশায় থাকার কারণে আমাদের ইন্টারভিউ নিতে হয়, ব্যক্তিগত সংবাদ সম্মেলনে হয় অনেক সময়, কিন্তু বিষয়গুলোকে এতটা আমরা জটিল করে ফেলাই। আরেকটা ঘটনা বললে বুঝতে পারবেন। সম্প্রতি আমি খুলনার যে বিভাগীয় স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম নিয়ে একটা নিউজ করেছিলাম। তো ওই সময়টাতে আমার সাথে মিলন ভাই ছিল, আমিও ছিলাম। তো মোহাম্মদ আশরাফুল, তারপর জিয়াউর রহমান, বাংলাদেশ ক্রিকেট দলের যারা প্লেয়ার রয়েছেন। তো জিয়া ভাই একটা কথা বলতেছিলেন সবার আগে, আপনি কি স্পোর্টস রিপোর্টার, আমাকে জিজ্ঞেস করছিলেন। তা আমি বললাম, জি না, আমরা তো খুলনা শহরে আমাদের সব বিষয় নিয়ে কাজ করতে হয়। তো উনি বললেন যে একটু আগে কয়েকজন আসছিলেন এবং তারা এমন প্রশ্ন করলেন যে আসলে কি প্রশ্ন করবেন সেটাও তিনি জানেন না। তো আমাদের দেখি তারা অবাক হয়ে গেল যে আসলে আমরা কোনো উদ্ভট প্রশ্ন করি কিনা। তো তারপরে বেশ কিছুক্ষণ কথা হলো, গল্প হলো। তো এইরকম মানে কিছু কিছু বিষয়গুলো আমরা দেখি যে এই পেশাতে এমন মানুষ আসছেন বা এমন কিছু আমরা প্রশ্ন করি। মানে একটা মানুষ আমাকে সমস্যার কথা বলতে এসে, বিশেষ করে সংবাদ সম্মেলনের কথাই বলি, তিনি এসেছেন একটা সমস্যা, তার একটা দুর্ভোগ নিয়ে আমাকে বলতে বা আমাদের যারা সাংবাদিক রয়েছেন তাদের বলতে। আমরা কেমন যেন তাকে একটা রিমান্ডে নেই। সে আসছেন, হয়তো বা আমাকে একজন মারছে, তো আমাদের প্রথম প্রশ্ন, কেন মারলো? ঠিক আছে, নর্মাল প্রশ্ন। আপনি গেলেন কেন? আপনি সাথে তার তো 2 দিন আগে প্রেম ছিল, আপনি এইটা করলেন কেন, ওইটা করলেন কেন, সকালবেলা কি দিয়ে খেয়ে আসছেন, এইটা খাইলেন না কেন, ওইটা খাওয়া উচিত ছিল। এই যে মানে মানে তার কাছে মনে হয় কি, আল্লাহ ভিক্ষা চাই না কুত্তা ঠেকাও, এমন একটা কথা অনেক সময়, যে কেন এইখানে আসলাম। যে আজকে সে হয়তো বা সর্বোচ্চ গেলে 1 মিনিট বা 5 মিনিট একটা কথা বলতেছে যে আমাকে, আমার একটা অভিযোগ যে এই এই ঘটনা ঘটছে, কিন্তু আমরা এমন প্রশ্ন করি যে ধারণার বাহিরে, যে আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো, এটা কেন হলো, আপনি ওইখানে থাকেন কেন। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে তিনি এসেছেন তার সমস্যাটা বলতে। আমরা সবসময় যেটা চিন্তা করি যে একটা মানুষ, হ্যাঁ ঠিক আছে, নিউজের সাথে আমাদের অনেক বিষয়ে কথা বলতে হয়, অনেক প্রশ্ন থাকে, তবে আজকে যেহেতু উনি এসেছেন ওনার সমস্যাটা বলতে, আমরা সেই ক্ষেত্রে সম্প্রতি আপনারাও দেখেছেন যমুনা টেলিভিশনের একটা ইন্টারভিউ নিয়ে, আসলে এটার পক্ষেও অনেক মানুষ আছে, বিপক্ষেও অনেক মানুষ আছে, কিন্তু সর্বোপরি একটা কথা হচ্ছে, কোনো ভায়োলেন্স, এটা তো আসলে মানে কোনো গ্যাঞ্জাম, কোনো ঝামেলা, এটা তো কখনোই হয়তো ভাইরাল হয়, বিষয়টা অনেক মুখরোচক, অনেক ভিউ হয়, কিন্তু এই বিষয়টা তো কারোই কাম্য না। তো কেউ আসলে সবাই আমার সহকর্মী, কেউ ছোট বা কেউ বড়, মানে অবশ্যই অনেকে আমার সিনিয়র রয়েছেন, কিন্তু কাউকে ছোট করার জন্য না। বিষয়টা হচ্ছে আমাদের কাছে যারা আসেন, হয়তোবা তারা তাদের কষ্টটা বলতে চান, যেমন আমরা বাইরে কোনো সমস্যা উঠলে পরিবারের কাছে যেমন বলি, যাতে এই ভয়টা না পায়। আমার আজকের টোটাল টপিকটার মূল মেসেজটা হচ্ছে, কেউ যখন আমার কাছে এলো একটা প্রবলেম বলতে, কেন এসেছে, কারণ আমরা সমাজের দরকার, আমরা কাজ করি, তার প্রবলেমটা যেন তুলে ধরি। কেন সে প্রেস কনফারেন্সের জন্য রুমটা ভাড়া দিয়ে আসছে, অনেক দূর থেকে আসছে, কিন্তু এমন একটা জিনিস তৈরি করি যে তার মধ্যে একটা ভয় কাজ করে, যে না, এর পরবর্তীতে যদি বিপদে পড়ি, ভুলে যেন তার কাছে না যাই। অনেক সময় শুধুমাত্র প্রেস কনফারেন্সের ক্ষেত্রে হয় তা না, এমনও মানুষ আছে
যারা মনে করেন যে সাংবাদিকদের এই কথাটা বললে তো বিপদ, মানে একটা বিপদে পড়ে গেলাম, এখান থেকে তার ব্যাকে আসার কোনো সুযোগ নাই। কথার প্রসঙ্গে একটা কথা মনে পড়লো আমাদের, আমি তখন খালিশপুর থাকি, খালিশপুরে একটা ঘটনা ঘটছে, একজনের বিরুদ্ধে অভিযোগ করছে। তো আপনারা চিনবেন আলমনগর মোড়ে জনপ্রিয় একজন ডাক্তার আছে। তো উনি ওনার একটা সমস্যার কথা একজনকে বলছে। তো আরেক সাংবাদিক, খুব জনপ্রিয় সাংবাদিক, তিনি এসে তাকে বলতেছে আপনি যদি তার বিরুদ্ধে মামলা না করেন তাহলে আপনার বিরুদ্ধে নিউজ করবো। তো তারপরে সে মানে ভয়ে আমার কাছে আসলো গৌতম ক্লিনিক মোড়ে। পরে আমি অনেক কথা বললাম, বলার পর বললাম যে আপনি ভয় পেয়েন না, কোনো সমস্যা নেই, নিরিবিলি থাকেন। তো ব্যাপারটাই মানে এমন, আমরা এই নিজেকে সাংবাদিক জাহির করতে যেয়ে আরেকজনের উপর মানে মানে জুলুম বা চাপাই দিয়ে ব্যাপারটা এরকম না হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।